এই রাতে একেবারে জেতার পরে বাড়ি না গিয়ে সোজা পরিবার পাশে দেখা করছিলেন, কি হয়েছে? ঘটনাটা হচ্ছে এখানে থেকে একটা গাড়ি যাচ্ছিল যাদবপুরে, আমরা যেখানে গণনা কেন্দ্র আছে সেখানে যাওয়ার পথে তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, একটি ছেলে মারা যায়, একাধিক আমাদের ভাঙড়ের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের গণনা কেন্দ্র থেকে আমি এমনি লেটে ফিরেছি। আমাদের দীর্ঘক্ষণ আমাদেরকে পরে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সোজা ঘটকপুরে আসলাম, তারপরে এখানে এসে উপস্থিত হলাম। সমবেদনা জানানো ছাড়া তো আমাদের কিছু নাই, তার জীবন তো আর ফিরিয়ে দিতে পারবো না। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা দ্রুত সেরে উঠুক এই কামনা করি। এই যে জয়ের মাঝে মানে আনন্দের মাঝে একটা বেদনার দিন, বেদনার ঘটনা ঘটলো। দেখুন, এমনি আমি আমার কথা বলি, আমি এবারে আমার এই জয়টা, এই যে আমরা জিতেছি, বিজয় উৎসব পালন করবো না। কারণ বিজয় উৎসব পালন করার অন্যতম কারণ হচ্ছে 27 লক্ষ ভোটার এখন তারা ভোট দিতে পারেনি। কিন্তু আমি একা অংশগ্রহণ না করলে ভোটটা আটকে থাকতো না। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে আপনি সব থেকে বেশি এমপি এমএলএ আপনার হাতে আছে, আপনি ভোটকে বয়কট করবেন, কিন্তু করেনি। তারপরেও বলছে আমি বিজয় উৎসব উদযাপন করবো না, এই জন্য যে 27 লক্ষ মানুষ ভোটদান থেকে বিরত রেখে তার নির্বাচন হয়েছে। জিতেছি ঠিক আছে, মানুষ, ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে, কিন্তু উদযাপন করবো না। আর সাথে সাথে আজকে আবার আমাদের শুভাকাঙ্ক্ষী একজন মারা গিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়ে। আমাদের ওখানে যাচ্ছিল যে বেশ কিছু কর্মী সমর্থকরা, বুথের নেতৃত্ব, তারা ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আজকেও এখানে কোনো ওই বরণ করা ফুল মিষ্টি এসবটাও আমি বন্ধ রেখেছি। ক্যানিং পূর্বের আপনাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি অভিযোগ করেছেন যে ইভিএম এ কারচুপি হ্যাঁ, হয়েছে।